হ্যালো বন্ধুরা, অফ ডে পর্বতে আপনাদের স্বাগতম। তো আজকে যাচ্ছি সাতখামের হয়ে বর্মি এবং সেই বর্মি থেকে যাব মেরিনা বে। আমরা যাচ্ছি সাইকেল দিয়ে। Come en las novelas, donde el hechizo es un invento y nunca ocurre en este mundo. Así mis dedos rosa, esta pluma, esta hoja que yo mismo rompería. সাতখামার আর মাত্র 4 কিলোমিটার। চলে এসেছি শ্রীপুর গণস্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে, যেটা ট্যাংরার এমসির বাড়ি অবস্থিত। আমরা বরাবর এই রাস্তা দিয়ে ঘুরতে যাই, কারণ এই রাস্তা দিয়ে ঘুরতে যাওয়ায় কোনো লস নাই। কি বলো? কোনো লস নাই, কারণ হচ্ছে চারপাশে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যে একদম শুনশান একটা রাস্তা, যে কারণে এই রাস্তা দিয়ে ঘুরতে ভালোই লাগে। চলে আসছি সাতখামার বৌদ্ধভূমি স্মৃতিসৌধের এখানে, আর এখান থেকে আর 500 মিটার হবে সাতখামার। সামনেই দেখা যাচ্ছে যে সাতখামার। Ahora সাতখামার, এই যে পিছনের রেল লাইন, দেখা যাচ্ছে কিনা। হ্যালো, আমি তো সাতখামার। আমরা তাহলে আবার সাতখামার নাকি? সাতখামার থেকে এই যে সোজা এই বর্মিতে বড়মার রুট যেটাতে পাওয়া যায়, বর্মিতে কুসিঙ্গা রাস্তা যেটা, সেটা যাইতে থাকে। আমরা সাতখামার পার হয়ে গেছি, এখন যাব বড়মার রুটে, বর্মি হয়ে তারপরে সেই মেরিনা বে। মেরিনা বে মূলত একটা হাউজিং প্রজেক্ট, যেখানে প্লট আকারে জায়গা কিনছে একটা প্রতিষ্ঠান, মেরিনা বে নামে যে প্রতিষ্ঠান, এবং সেইটাই এখন বিভিন্ন ক্লায়েন্টদের কাছে বিক্রি করছে। এখনও অনেকগুলো খালি আছে প্লট, অনেকগুলো বিক্রি হয়েছে, কিছু বাড়ি হয়েছে। জায়গাটা সুন্দর। এই নদীটির নাম শীতলক্ষ্যা নদী, যার তীর ঘেঁষেই মূলত মেরিনা বে এর প্রজেক্টটি। তীর ঘেঁষেই সুন্দর সুন্দর করে প্লট আকারে এই প্রজেক্টটি তৈরি করা হয়েছে, এবং 95% প্লটই বিক্রি হয়ে গেছে এই স্থানীয়দের মাধ্যমে শুনতে পারলাম। তো আমরা মূলত এখানে আসছি আমাদের অবসর সময় কাটানোর জন্য এবং সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য। তো আমরা সুন্দর পরিবেশ উপভোগ করতে থাকি। আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওর এই পর্যন্ত চলে আসলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।